কত তো একটা মনে পড়ছে কুতুব দেখি তা করতা মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসার। কিমসার নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইক গিয়া কয়, আপনার উত্তর দিয়া যে বাড়ি এখানে বলে একটা মাইয়া আছে, গটকে দেখাইল বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কিরহ তো যাবারে জিজ্ঞেস আমরা ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরহ? এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসুখ? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তার জিন্দেগি তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে ফিরতা, হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লটকুনি খাইব। আল্লাহ তো তারে টান দিয়ে তুললেই লাগবো। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারত না। তারে আল্লাহ সাপ পরমাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া। বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না, একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতে নিতে হইতো না, এটা বেশি, এটা কয়েকবার টাক দিয়ে লিছি। হাতে হয়তো শয়তানের হেডকোয়ার্টারটা হাতে, সে হইল মেইন ক্যান্টনমেন্টটা হাতে। ওমা হেন কাছে বসে তারা উঠে অফিসারটা বেটা, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও না অন্য লাগে? তোমরা আইসা উঠে তো তোমরা রদুল্লাতে মিডম করবে, খুব চুপ, মারহাবা কম আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছো নমুনা কিরকম গেছে টার ফেস তো খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস, এটা তোরা কি দিস? আরেকজন একটা গাও দিয়ে আইয়া বসে। মারহাবা বলেন, মনোযোগের সাথে ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভটি কিন্তু মিথলমা বাড়ি না। ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় বেড়া বড় রাখতে পারে। আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো, আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো। মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলি তা? মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি। মাথার উপরে সূর্য, বালিগুলো গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে।
এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার। মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও? এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও? এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেখে উঠ 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 ফানি কখনো উডের ফিড খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা না। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচণ্ড গরম, বালু করব কি? এমন কান্না কাঁদতেছে। শুধু বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সব আমার দিকে ঘুরা বসেন। হেলাল পিছনে দেন, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আরো ঘুরেন, আর আমার দিকে ঘুরা পড়। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, বলো না? শান্তি না দেখলে আমি আপনার কাছে চা খাম। আপনার ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষরে সারা রাত বই থাকতেন ভাবলেন হেম না বল। আপনিও বল, আপনিও ঘুরেন। উনি টঙ্গি থায়, ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা পড়ছিল, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি তো মরে গেল করতে। ঠিক নেই? উঠটা দেখে মাথার কাছে সুবহানাল্লাহ কনা দি। এমন খুশি হইছে, উঠটা দেখে এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনে ফুতের আঞ্জা দিয়া ধরে কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হয়েছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক নেই? বউয়ে খুশি হইছে, ছুটকিছো জানি কি তা
মায় খুশি হইছে আমার সান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানেও হুতন লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি, কম না বেশি, এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত দেখিতে কইলাম, আরে দেখিতে কইলাম কনের বেলা কইয়া লিছি কইলাম খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা জিব্বাত কামড় দাও লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লগাইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যে দূর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে 50 বছর হইছে মসজিদও যায় না রে, আটকা মন্ডাই কেড়ে জানি তার নাই আড়া সিফা দিয়া লাইছে, কলজাড়াত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আটকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে 3 করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেব বেড়াইয়া স্যাবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারায় আইসে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না, মুয়াজ্জিন খেয়াল করে দেখে জোহরের থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রে মেশে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলমার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সংসদে যাও মুসলমান, মন দিয়া শোনো, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইসলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া,
আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। এই, আল্লাহ কয় ডরাইস না। আরে নামাজ পড়ছত তা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ। নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। এক মন ময়লা নিয়ে মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা। সুবহানাল্লাহ। এক মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলো সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি এক মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে। পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও। হ্যাঁ, বাচ্চা কান্দে, প্রত্যেকটি কান্দে টান্দে না। না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেয়। মাহফিলতে উডনের দুইটা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে দইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর ভূত তো ফাও ফোন আইসে না। আরেকটা হইলো একটা ছোট বাচ্চা লইয়াই গাইছে, তে না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই খুব দফা তে থাকলোই এবার। ধৈর্য তো এরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইত না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়ান, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা যা যা, ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবী যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন, হিংসা করা কি হারাম? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটা লাকড়িটারে যেমনি ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুড়ে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস।
আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা করেন না, চেষ্টা করেন। সিএনজির হিসাবে একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন। তুমি হিংসা করো না, আপনি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নেই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের হইতো, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইটি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে রাও, কাপটা ফুরবো। মগটা বাইরে দিয়ে রাও, মগটা ফুরবো। ডেক্সিটা দিয়ে রাখছো, ডেক্সি ফুরবো। বালতি দিয়ে রাখছো, বালতি ফুরবো। ধান সিদ্ধ করে না ড্রাম দিছো, ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মূসা নবীর জমানা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতা মূসা নবী কথা কইতো। মূসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুকাই গেছে গা, ফহির আছিল, হুকাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমন? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মূসা নবী আর আল্লাহর লগে কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে, হরিণে তুই ধরবি। হরিণরে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মূসায় যে রাস্তা দিয়া যায়, রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব আল্লাহ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইটাই। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত আছে। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ আমি সাইডে চকর বকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে, ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে। কদ্দুর এক নজর দেখছি তো মূসা নবী তুর পাহাড় না, লোক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন। কি পাহাড় না? কি পাহাড়? মূসা নবী যাইব, হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেয়ে দিস। মূসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মূসা আলাইহিস সালাম জোরে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেরুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মূসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয়, মূসা, ও মূসা, তুমি তো তোর পাহাড় আল্লাহর লগে কথা কও। কহ কথা তো কই? কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি।
তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না? আমরা কি পানির অভাবে মইরা যাই গাওন? কয় ঠিক তো আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি? মুসা নবী আছিল সেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে সেতা সেতা দি কয় তুর তোরা কি করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ। মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ। কয়শো বছর? কয়শো বছর? মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কই তারা আর কি তো যে একটা কইছে সার আর লাগতো না। মুসা হল রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলি কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই গাই আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবেন না? কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না। কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কই তো আল্লাহ কইছে আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইব 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেট হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জায়গাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কন এর একটা কাইট দিবি না কইয়া রাখি। কিন্তু বুঝছি আলহামদুলিল্লাহ তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কি তুই? হরিণ ডাক দেয়া কয় মুসা আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালাইয়া উড়ানো পড়তে আছে। ওমা ওমা এটা কি তারে? আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না,
ফড়াও দি ফড়া শুরু হয়েছে, কোনো মতে বীর্যে বুঝে ফাল দেওয়া করো গিয়া ঢুকছে, চিল্লান দেওয়া কাল্লাইতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফাড়ুইতাম ফারলাম না, তুমি দি দিয়া লাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসারে 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহ রুসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলিগে চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? কয়জন? নবীজি কয় 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না, করেন না। আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই। হিংসা কইরা হ্যাঁ, তার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, ফেসাব করতো বইয়া বেলির দিয়া ফুল দিয়া গাছটাকে তাইয়া করছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া কি হইতাম পারি না, কুদ্দুরা বাইয়া এবার সাথে ফুটে গায়, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ডগায়। তার হিংসাইতে বাঁচানা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফুসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজাগা তাইয়া ফোসাও কি একটা জাগা মতো দি ভালো না। লাউ গাছও ফুসাইতে আইয় 15 বছর এই বাংলাদেশ এই যে ভোট ছাড়া ক্ষমতা রইল, হেতালারি দিয়ে কিছু করতে পারছো না। এখন লাউ গাছও ফুসাইতে আইয় অসভ্য, ঠিক রে? আজাকাত কুজাকাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। এখন ফলা পাইনে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি। ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করি না, ওখান দেখবেন ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, এখন ফলা পাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ, ঠিক কিনা কয়? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি। তোমরা রাজনীতি করুন না, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তর্জা করে লাইছে। ফলাফেলে তো জীবন দিয়ে খেলি রয়েছে। পুলিশ অফিসারে কয় স্যার, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়, ঠিক কিনা কম? বাঘের বাচ্চা, ঠিক কিনা কম? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করুন না, আশায় বইয়া রয়েছ, তারা গেলে আমরা হগিন নিবেদির লেগেছে বিস্কুট আইছে, এই ডিবেড়াইয়া খাইয়ালায়। অসভ্যের দল কহ এমনি লুঙ্গিটা উদাম করে সিহনগুলা দিয়ে ফটফাট করে খিসন যায়, ঠিক নি রে? আমারও শুনবেলা না খিসুন না নাই রে।
তামাশা করো। এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানে লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সান্দা তুললে দৌড় খেয়ে যাবো গা, আরেক তারা এক মধ্যে আমরা নেই নাতানের দল কহে না ভিক্ষা করে খা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া বর্ষাত বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্নাতে, আলু বেসুন্নাতে টেহা তুলনের চাইতে বাঙ্কা বাসন লইয়া বইয়ালাও অনেক ভালা, ঠিক কিনা? ওদের চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না পায়। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন, ঠিক নিও? 12টার সময় তো কেউ চিন্তা কেউ চিন্তা করুন, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুন, কিন্তু 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি, খাসির গুস্ত, বল বাঁচতে আছি, হেলালে আবার ইয়া করছি, বল বাঁচছে ফারছে না দেখাইতে। কি আল্লাহ এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে, কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করো। এই যে মাহফিল তো উঠতে গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটেছি এখন কিতা করো? বইয়া লাগবে না ইয়া কন যেন ফুটেছে, কিন্তু ফারে তো ফারেনি রে, উঠে খুব সাবধান। আমিন কর, জোরে কন। হিংসা করণ যাব কয় জায়গাত রে? 2 জায়গা। 1 নাম্বার হইল যেবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত পড়াম। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দাম 5টারে। যেবারা এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালাম 10টারে। এই হিংসা করা জায়েজ? সুবহানাল্লাহ। খুদা জায়েজ না উত্তম? আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কত তো একটা মনে পড়ছে, কত দেখি তা করতা। এবার নাম কি না? কামাল ভাই কইলে যাবো। কামাল ভাই মার হাবা কয়না তো মিথল মা একবার বিয়া করাইব। এবার বাড়ি হইল নিমসার। কিমসার? নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব। ফুতেরে আইসে মিথলমা। মিথলমা গ্রাম আইয়া দেখে তারা ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইক গিয়া কয়, আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল। বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল। তারা মানুষ কি রহ? তো যাবারে জিজ্ঞেস আমরা ধুম ধরে বইয়া রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কি রহ? এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি রহম অসুব্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করে। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দেগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এই রে, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছো, তোমার আল্লাহ 10তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি ফিসে আলান যায়? হিংসা করে ফিসে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মানুষে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেনা লটকুনি খাইব।
আল্লাহ তো তারে টান দিয়ে তুললেই লাগব। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারতাম না। তারে আল্লাহ সাপ পরমাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা করে লাভ হইতো না, হিংসা কইরা বালা বইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিত জানে না, আমার আব্বায় দস্তখত দিত জানে না, আম্মায়ও দস্তখত দিত জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশ আছি, আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাইয়াই তো এইরকম, একজনও মূর্খ নাই। এখন খেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে খেত রাখছে, ফুটাইতে খেত করে খাইব, আর হেই খেত এটা ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে, কিন্তু আল্লাহ চিন্তা করছে কিতা? কিরে মিলে না তো, বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো। আল্লাহ কারে তুই খেত খাওয়াস কিন্তু তোর খেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম্বার হিংসা করণ যাবে এরকম মানুষের লগে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে, এটা করণ যাইব। দুই নাম্বার হিংসা করণ যাইব যেবারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করণ যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যা আইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করণ যাইব, হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতে, খুব খেয়াল করো, মাঝে যা কথা কয় কে, মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বানা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রয়েছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথায় কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা রাইন উঠে পয়সার তুলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলো ভিজা উঠছে। তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম। নাউজুবিল্লাহ কোন না কেন ভাই?
আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না তো। মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে। আপনি বুঝছেন না তো। আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হইছে না, অগলা সবজি বিছাই লইছে। আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না তো, এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছ, তোমার আব্বারে যে কবরে শোয়াইছ, তোমার আম্মারে কবরে শোয়াইছ, তোমার আব্বারে কবরে শোয়াইছ। তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছ, রুহানি হালাতে তোমার আব্বা আইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও, আপনি কবর হালাই আইছেন কি হতে? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে হুমছি রে, জি ফুতে দোয়া করলে বিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বারাইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই, মাঝে মাঝে এখনো আসছে না, এই মারও বিলে করছে। কাশিয়ার আর মান্নান সাবার আব্বা, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাশিয়ার আর মান্নান সব আছে, আব্বায়দও নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া, মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই, বইয়া ডাক দে, আব্বা আব্বা, ও আব্বা আমারে চিনছেন নি আপনি? আব্বা আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে, আব্বা আপনারা যে কবরে দিল, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারা আমার আল্লাহ জান্নাতি বিছনা দিছে নি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কইও আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে
বিছানায় যাই ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক উঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাইগা দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান সে আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি দোষী হয়েছেন। মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয় আপনি শিখাইছেন, তো তেও শিখতে আছে। ওই ধ্যান থেকে কেমনে গেছে ফোন, আপনি শিখাইছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য? আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে করি কি? কয়েকটা মিনিট বসেন বাবা, এরকম করে না, এরকম করো না। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বা তোমার লেগে কি না করছে, কি না করছে, ওহনো কি না করতে আছে তুমি বুঝো? তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওয়ানোর আগে দিয়া মাথাটা আসিল তোমার উপরের ফাই, ফাও দিয়াছিল নিচের ফাই। আল্লাহ একটা দিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাও দি উঠছে উপরে। উডনের সময় মার কলজাটা যে দুইটা লাথি দিয়েছ, এই ইন্ডিয়া তো তুমি সুস্থতা পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা কয়? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছি, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতেছে গীতে মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, ফাললে দিবা, না ফাললে নাই। উডনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উডার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। এক নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছে? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিই। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই, আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল, মারহাবা কয় না? সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি? গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আনে, তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না এতিমখানা। একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নাম্বারে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নাম্বারে আছেন একজন? 4 নাম্বারে কথা কয় না, 4 নাম্বারে 10,000 আছেন একটা? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর।